দাবিতে অনড় থেকেই নবান্নে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। 30 জনের প্রতিনিধি দল নিয়েই নবান্নে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্য সচিব যে চিঠি দিয়েছিলেন আন্দোলনকারীদের আজকে যে 15 জনের বেশি প্রতিনিধি দলে রাখা যাবে না এবং লাইভ সম্প্রচার হবে না, সেক্ষেত্রে ভিডিও রেকর্ডিং হতে পারে। জুনিয়র চিকিৎসকরা তাদের দাবিতে অনড় থেকেই নবান্নে যাচ্ছেন 30 জনের প্রতিনিধি দল নিয়ে। মুখ্য সচিবকে পাল্টা চিঠি দিয়ে আন্দোলনকারীরা জানিয়েছেন। আর চিঠিতে কি জানালেন আন্দোলনকারীরা? ঝিলম একদমই জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ইমেল পাঠানো হয়েছে। সেই ইমেলে তারা এই যে বৈঠকে যাচ্ছেন সেটা তারা জানিয়েছেন এবং বৈঠকে তারা 30 জন যাবেন। তাদের যে অবস্থান, 5টা দাবি, সেই বিষয়ে তারা যে অনড় রয়েছেন সেটাও স্পষ্ট করেছেন। এবং একই সঙ্গে তারা যেটা জানাচ্ছেন সেটাই যে এই যে বৈঠক হবে সেই বৈঠক লাইভ স্ট্রিমিং হতে হবে। অর্থাৎ তাদের যা যা দাবি সেই দাবিগুলোতে তারা অনড় থেকেই তারা বৈঠকে যাচ্ছেন, এরকম বিষয় তারা ইমেল করে জানিয়েছেন। ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। দাবিতে অনড় থেকেই নবান্নে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। যে 5 দফা দাবি, আরজিকর কাণ্ডে নির্যাতিতার সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যে ভয়ঙ্কর নৃশংসন ধর্ষণ করে খুন, যে ভয়ঙ্কর ঘটনা, সেই ঘটনায় বিচার চেয়ে প্রথম দাবি দ্রুত দোষীদের চিহ্নিত করতে হবে। এবং সেই সঙ্গে একের পর এক দাবি তাদের ছিল যে আজকে এই বৈঠকে লাইভ সম্প্রচার করতে হবে, 30 জনের প্রতিনিধিকে এই দলে থাকতে দিতে হবে। ঝিলম, বিশদে জানাও আমাদের, চিকিৎসকরা আর কি কি উল্লেখ করলেন এই চিঠিতে? তাদের মূল 5টা দাবি: নির্যাতিতার জন্যে তার বিচার চাওয়া, জাস্টিস, সেই জাস্টিস চাওয়া। জাস্টিসের পাশাপাশি তাদের আরও বক্তব্য যে তারা চাইছেন যে এই যে তাদের 5 দফা দাবি তার মধ্যে অন্যতম নির্যাতিতার বিচার চাওয়া এবং তারপরে সিপির পদত্যাগ, স্বাস্থ্য সচিবের পদত্যাগ বা অপসারণ, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার অপসারণ এবং তার নিরাপত্তার যে পরিস্থিতি, এই বিষয়গুলো। তবে তারা বৈঠকে যে ইমেলে যেটা স্পষ্ট করছেন যে তারা 30 জনই যাচ্ছেন এবং 30 জন বৈঠকে গিয়ে তারা সেখানে হাজির হবেন। এবং এর পাশাপাশি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 30 জন তারা যাবেন এবং লাইভ স্ট্রিমিং হবে, এই বলেই তারা যাচ্ছেন। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে কি পরিস্থিতি দাঁড়ায়, সেই পরিস্থিতি যদি অনুকূল না হয় কি হবে, সেই বিষয়ে অবশ্যই তাদের কাছ থেকে কোনো ব্যাখ্যা এখন অবধি পাওয়া যায়নি। যদিও জিবি বৈঠক তাদের চূড়ান্তভাবে শেষ হয়ে তারা সকলে বেরিয়ে আসেনি, তবে জিবি বৈঠকের মধ্যে থেকেই ইমেল ইতিমধ্যে পাঠানো হয়েছে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং সেই ইমেলে তারা যে বৈঠকে যাচ্ছেন সেটা স্পষ্ট করে দিয়েছেন। বৈঠকে 30 জন যাচ্ছেন। তারা এই দাবি যা যা ছিল সেই দাবিগুলোতে অনড় আছেন সেটাও জানিয়েছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে এই 30 জনের উপস্থিতি, অর্থাৎ 12 জন 15 জন নয়, এবং লাইভ স্ট্রিমিং হওয়া। তাদের আরও একটি বিষয় যেটা স্পষ্ট করেছেন যে তারা যাবেন বৈঠকে এবং তারা এই বৈঠকে কেন যাচ্ছেন সেটাও ইমেলে তারা স্পষ্ট করে দেবেন। যদিও ইমেলের ভাষা যেটাই ছিল সেটার মধ্যে তাদের আপত্তিজনক অনেক কিছু ছিল। একদম 5 দফা দাবিতেই তারা অনড় থাকছেন, 5 দফা দাবিতেই আলোচনা হবে। 30 জনের প্রতিনিধি দল যাচ্ছে, লাইভ সম্প্রচার করতে হবে, সেই দাবি নিয়েই চিকিৎসকরা নবান্নে যাচ্ছেন।